বিয়ে পার্টি নিয়ে আপনাদের চিন্তার খোরাক জাগানোর জন্য কিছু কথা বলি। খুবই সহজ কিছু উদাহরণ দিচ্ছি। আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে আজকাল লাখ লাখ টাকা লোন নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। এতে থাকে ৮টি পর্ব, প্রতিদিন একটা করে: পাঞ্চিনি, মেহেদি রাত, হলুদ সন্ধ্যা, ওয়ালিমা, বৌভাত ইত্যাদি ইত্যাদি। অথচ ইসলামে নেকা মানে তো কেবল নেকা আর ওয়ালিমা, ব্যাস, শেষ। কত সহজ! কিন্তু না, আমাদের সব অনুষ্ঠান করতেই হবে। আর কেনই বা করতে হবে? কারণ আপনার কাজিনের বিয়েটা হয়েছিল সেই রকম করে। আমরা যদি সেরকম একটা উৎসবের আমেজ এনে দিতে না পারি, তাহলে সমাজে মুখ দেখাবো কেমন করে? আপনার আঙ্কেল কি বলবেন? আপনার দাদি কি বলবেন? অমুক কি বলবে, তমুক কি বলবে, মানুষ কি বলবে, তা ভেবে আপনি এতটাই বিচলিত যে ক্রেডিট কার্ডের বিশাল ঋণের বোঝা নিতে আপনি প্রস্তুত। এই নতুন সংসারের শুরুটাই হলো ঋণের বোঝা মাথায় নিয়ে। আর তারা বিয়েতে উপহার হিসেবে যা পায়, এই ঋণ পরিশোধ করতেই তাদের ২ থেকে ৩ বছর লেগে যায়। আপনারা কি জানেন, দ্রুত বিয়ে ভেঙে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো অর্থনৈতিক চাপ। অথচ আপনারা বিবাহিত জীবন শুরু করেন ঋণের বোঝা নিয়ে। এই বাড়তি কষ্ট আপনাকে কে নিতে বলেছে? নবীজির সুন্নাহ অনুসরণ করুন। তা কত সহজ ও নির্ভেজাল। আমার একজন খুব ভালো বন্ধু ইমাম ঈশা, তিনি রুজভেল্ট লং আইল্যান্ডে থাকেন। আমি একবার তার মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য গিয়েছিলাম। আমি মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় এক ভাই মসজিদে ঢুকে বললেন, শেখ, আপনি কি একটা নিকা পড়াতে পারবেন? ঈশা বললেন, হ্যাঁ পারবো। তাহলে আমি মাগরিবের পরে আসি? ঈশা বললেন, আসুন, কোনো সমস্যা নেই। আমি ভাবছিলাম এমন বিয়ে দেখা দরকার। মাগরিবের পর কিছু মানুষ দল বেঁধে মসজিদে ঢুকলেন। সম্ভবত ৮ জন হবে। যার বিয়ে হওয়ার কথা, তার গায়ে রক্তের দাগ ভরা একটা অ্যাপ্রন। এশার নামাজের পর ওয়ালিমা হবে। একটু আগে সেই ওয়ালিমার পশু তিনি নিজেই জবাই করে এসেছেন। মাত্র ৪৫ মিনিটের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন হয়েছিল। আমরা কোলাকুলি করলাম, আনন্দ করলাম, ব্যাস, শেষ। এটাই বিয়ের অনুষ্ঠানের নিয়ম। আমাদের দিন এতটাই সরল। নিকাহ এই দিনের একটি সৌন্দর্য। সত্যি এটা এক সৌন্দর্য। কিন্তু যখন আমরা নিজেরাই ব্যাপারটিকে জটিল করে ফেলি, আমাদের সকল সমস্যা শুরু হয় সেখানেই। ফলে সৃষ্টি হয় মানসিক চাপ, কদর্যতা। আপনি মনে করে দেখুন, বিয়ের অনুষ্ঠানে কতগুলো ঝগড়া ও তর্ক বিতর্ক হয়েছিল। কত বিতর্ক, কত নোংরামি। একজনের এই সমস্যা, তো আরেকজনের এই অভিযোগ। কেন তাকে হোটেল রুমে থাকতে দেওয়া হলো না? আমরা কেন প্রথম সারির চেয়ারে বসতে পারলাম না? আরেকজন আপনার পোশাক নিয়ে মন্তব্য করেছিল। অযথা ফালতু কিছু বিষয়। আমরা নিজেরাই নিজের জীবনকে দুঃসহ করে ফেলি। অথচ শারিয়া চায় সহজ কিছু।